তবে এই তদবিরটা 11 মাস টানতে হবে বাবা। তোর বাচ্চা হবে 10 মাস 10 দিনে। বাবা, আমার এই বাচ্চা হবে তো 10 মাস 10 দিন, এই ভাড় 11 মাস টানতে হবে কেন? বৎস, ওই 20টা দিন লাগবে তোর বোর ব্যথা বিষ মারতে। ওই 20 দিন টানলে আমার আর বোর ব্যথা থাকবে না? না, তোর আর ব্যথা থাকবে না। 10 মাস 10 দিন থাকতে 20 দিন, তাহলে 20 মজ যাবে। 20 মজ যাবে। এই ভাড়টা খুব যত্ন সহকারে রাখবি। যখন গোসল করবি তখন ডুবমের গোসল করবি, তবে এই ভাড়টা খুলবি না। তোর আজকের থেকে ভাড় তো গলায় দিয়ে এলাম, ভাড় যেভাবে রাখবি তোর সন্তান সেইভাবেই থাকবে বাবা। ইল্লাল্লাহ। আমি ওঠো গো, চলো। এই শালারা তদবির শেষ হয়ে যায়। শালারা এখনো কেবল একটা তদবির দিয়ে এখনো গাছ রয়েছে। গাছ না নিয়ে বাচ্চাটা ছুটি আসবে। হে ওই শালারা এখানে এখনো হ্যালো, খালি এখনো হয়নি, আমাদের এখনো লাগবে। বসো। এই বৎস, জি বলেন গুরু। এই গাছটা আমার এই রোগীর গলায় বেঁধে দাও। আচ্ছা ঠিক আছে গুরু, তোমার কোনো চিন্তা করছো না, আমি এখনই বাইন্দে দিচ্ছি। যা মা, যা যা যা। এই বেটা, এই ধারে আয়, এই ধারে আয়, তোর বেঁধে দি। এই জিনিসটা কিন্তু খুব মারমান্তিক জিনিস। হ্যাঁ, তার রস করিস না রে, খালি কিন্তু বাচ্চা গলে যাবে। বাচ্চা খাড়া হয়ে থাকবেন তো? হ্যাঁ, তুই যেভাবে ভাড় রাখবি নে ঠিক সেইভাবে বাচ্চা থাকবি। আমার বাচ্চা কাঁদবেন তো? তুই বুঝতে পারবি না ব্যাটার মধ্যে থাকতেন না। শরীফুল নাই এ? তাই তো এই রে হালকান বুঝতে পারছি না তো। এ শরীফুল, এ হাসান, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোরে হালকানে। আর ভাই তুই কইস নে সে কথা। আমি গেলাম ওই সেন্টু কবিরাজের কাছে, আমার ছেলে দিলে হয় না। তা আমার কইছে যে তদবির কই দিলাম, এই দেখো তদবির। এই তদবির আমার গলায় করে 11 মাস টেনে নিয়ে বেড়াইতে হবে। আর 11 মাস পরে যে আমার বোর বাচ্চা হবে, একটা ছেলে হবে। ও ভাই, তোর তো এক দশা ছিল, তাহলে আমার গল্পটা শোনে। আমার বোর আর আমার দুটো গাছ দিল, সেই গাছ রাতি ভুলি খাওয়া পড়ে গিয়েছে। ওই বোর বাইসা না এসে এই দা আমার এই 9 মাস পেয়ারতে গাইছে। এখন ডাক্তারে সিজার করতে বলছে, কিন্তু আমি সিজার মিজার করবো না, আমি নর্মালের আশাই আছি। আরে ভাই, তোর এই যে বুটা ভিলে গিয়েছে, তোর যত চিন্তাই তুই করিস নরমালের জন্য, নরমালের জায়গা তো তোর দেখছি না। আরে আছে আছে, সেখানে নর্মালি আমার বাচ্চা হবে না।